আজকে ফার্স্ট টাইম হায়দ্রাবাদ এসেই একটা দাওয়াত পেয়ে গেছি, মানে অলিমার দাওয়াত, বিয়ের দাওয়াত। তো সেখানেই যাব, আর এখানে কিভাবে খেতে দেয়, কি কি খেতে দেয়, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখন রেডি হবো, এসেই দাওয়াত পেয়ে গেছি। আজকে দাওয়াত যাবো, বিয়ের দেশে বিয়ে হয়েছে আর হায়দ্রাবাদে অলিমা আছে, অলিমার দাওয়াত আছে। এখন আমরা রেডি সেডি হয়ে যাবো। রেডি সেডি हो गया, अभी जाएंगे दावत में। এদিকে রবিউল ভাই রেডি হচ্ছে আর অন্যদিকে আরিফ ভাই রেডি হচ্ছে। আরিফ ভাই রেডি? আমি রেডি হয়ে গেছি পুরো পাতার মতো। দাওয়াতে বেরিয়ে গেছি আমরা, এই যে বুলেট নিয়ে আরিফ ভাই, ওইদিকে স্কুটিতে আসছে দুজন। चलो 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 फॉलो फॉलो। निकल चुके हैदराबाद में शादीघर जाने के लिए। তো বেরিয়ে গেছি আমরা, এখন রাস্তায় আছি। ওই স্কুটিতে দুজন আছে আর এই যে এই হন্ডাতে আমরা দুজন আছি, আমি আরিফ ভাই, মুন্না আর রবিউল ভাই। তো চলো দেখতে থাকো। ও কিচ্ছু হবে না, 40 টাকা মানে চলবে, লিগেল। একদিকে হলে অসুবিধা ছিল, হয়তো ডান দিকে 4 মিনিট হায়দ্রাবাদের বাজার। হ্যাঁ, ঘুরে আসতে হবে, এক পাক মেরে আসতে হবে। আরে ভাই দিচ্ছ কি? আগে 4 মিনিট, ওই গেটটা আছে সামনে, ওই গেটটা পার করে হচ্ছে 4 মিনিট। ফাইনালি 4 মিনিটের রাস্তা পার করে এসে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, যেখানে বিয়ে হচ্ছে। এই যে এটা একটা প্যালেস, প্যালেসের মধ্যে বিয়ে হচ্ছে। তো বাইরে থেকে তো ডেকোরেশন অসাধারণ। এবার দেখা যাক ভিতরে খাওয়া দাওয়ার আয়োজন কীরকম আছে। তো চলো দেখতে থাকো। ডেকোরেশন তো সত্যি খুব অসাধারণ ছিল। তবে এই যে বাইরে প্রথমে এসে বুফে সিস্টেম বলতে পারো, এখানে নানা রকম জিনিস হচ্ছে এবং এখান থেকে তুমি খেতে পারো এবং ভেতরে প্যান্ডেলে গিয়েও খেতে পারো। তো ফার্স্টে আমরা এখানে সময় নষ্ট না করে ভেতরেই যাব, কারণ তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী হচ্ছে। এখানে নেই এমন কোনো জিনিস নেই, হায়দ্রাবাদি যত রকম জিনিস আছে সব রকম জিনিস এখানে তুমি পাবে। আর দেখো বাচ্চা থেকে নিয়ে সবাই যে যার মতো করে খাচ্ছে, কারণ খাওয়া দাওয়া একটা এলাহি ব্যাপার। কারণ হায়দ্রাবাদ এমন একটা শহর, এখানে যে কোনো পরব বা অনুষ্ঠান জাঁকজমকভাবে এরা পালন করে, মানে এত খরচা করে বলে বোঝানো যাবে না। হয়তো তোমাদের কাউন্টিং শেষ হয়ে যাবে, কিন্তু খাবারের দেখো, খাবারের লাইন দেখো, শেষ হবে না। এত খাবার, এত পরিমাণ খাবার, আর একটা আইটেম আছে সব। মানে এমন অবস্থা যে কোনটা খাবার কোনটা খাবো না। তো ভাইরা প্রথমেই বললো চলো আইসক্রিম টেস্ট করে দিই, তারপর বাকি খাওয়া যাবে। তাই আমরা ঝটপট করে আইসক্রিম নিয়ে নিলাম এবং খেয়ে টেস্ট করে দেখলাম কেমন বটে। সত্যি আইসক্রিমটা খুবই টেস্টি ছিল, আমরা সবাই মজা করে খেলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা একসঙ্গে বাইরে আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খাওয়া শেষ করার পর আমরা ভেতরে ঢুকে পড়লাম, কারণ আমাদের মেন যে খাওয়া দাওয়া সেটা এখনও বাকি আছে। আর এই হলো প্যান্ডেল, যেখানে ভেতরে জামাই দাঁড়িয়ে আছে এবং ফটোশ্যুট করছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর যাবো খাবারের দিকে। তো চলো দেখতে থাকো। ওইদিকে মেয়েদের, এদিকে ছেলেদের খাওয়া দাওয়া সব ফুল হয়ে যাবো। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর আমরা সুযোগ পেলাম খাওয়ার। তো এই যে দেখতে পাচ্ছ হায়দ্রাবাদি খাওয়ার। স্যালাড দেখুন কত সুন্দর স্যালাড, এর মধ্যে কত কিছু আছে। আমরা শুধু স্যালাড মানে আমরা বাঙালিরা শুধু শসা, পেঁয়াজ আর গাজর, বাস, আর কিছু চিনি না। আর এই হলো বাইরের মানে হায়দ্রাবাদের স্যালাড, দেখো কত রকম আইটেম। তাই আমরা 6-7 জন মিলে ছিলাম, তো সবাই মিলে একটা টেবিলে বসেছিলাম। এই যে স্যালাড, তার সঙ্গে দিয়েছে মাটন স্যুপ, তার সাথে লাচ্চা পরোটা, আরও বাটার নান, আরও নানা রকম আইটেম ছিল যেগুলো বলে বোঝানো যাবে না। আমার নামগুলো তো সব খেয়াল নেই কী কী খাবার খেয়েছি। তো একটা একটা করে সব তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো কী কী খেয়েছি না খেয়েছি। এই যে এরপর দেখতে থাকো খাবার শুধু আরম্ভ। যত আইটেম ছিল চিকেন আর মাটনের, আর নানা রকম আইটেম ছিল যেগুলোর নাম আমি জানি না সঠিক। তো চলো দেখতে থাকো। তারপর হায়দ্রাবাদে এসে যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি তো আছেই, বিরিয়ানি শেষে হবে। তার আগে এই যে মটন কষা, মটন কাবাব, মিক্স ভেজ, চিকেন স্যুপ, মটন স্যুপ, কী আছে আমি নাম অত সব জানি না। তো শুধু দেখতে থাকো। এই যে এত বড় এত আইটেম যেগুলো বলে বোঝানো সম্ভব না। আমরা শুধু খেয়ে গেছি, একটার পর একটা ভিডিও করে গেছি আর খেয়ে গেছি।
তারপর শেষে এরকম আইসক্রিম টাইপের দিয়েছিল, জানি না এটা কী, তবে আমার তো আইসক্রিম টাইপের মনে হলো, তবে জানি না কি। খেয়ে সত্যি ভালো লাগলো, কারণ দু রকম দিয়েছিলো, দুটো ফ্লেভারে। তো দু রকমই খেয়ে টেস্ট করলাম, সত্যি ভালো। ফালুদা টাইপের বলে না, যেরকম ফালুদা সেরকম টাইপের কিছুটা। তো যাই হোক, আর এটা ছিল অনেক রকম ফ্রুট স্যালাড, ফ্রুট স্যালাড। তো এইটাও খেলাম, সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, সব খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠলাম হাত ধোয়ার জন্য, কারণ সব কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো একদম ঠাসা হয়ে গেছে। বিয়ে বাড়িতে এসছে মানে খাওয়া দাওয়া তো করতেই হবে, সেরকম সেই লেভেলে খাওয়া দাওয়া করেছি। আর হায়দ্রাবাদে ফার্স্ট টাইম বিয়ে বাড়ি ছিল, তো যতটা পেয়েছি ঠুসে খেয়েছি। তবে এখানে এসে আরেকটা জিনিস ভালো লাগলো, মানে ছেলেদের আর মেয়েদের বসার জায়গা এবং খাওয়ার জায়গা দুটোই আলাদা। এই বর্ডার ওই পারে মেয়েরা খাচ্ছে, এই পারে ছেলেরা। খাওয়া শেষ করে বরের স্টেজের সামনে বসলাম কিছুক্ষণ, কারণ ভাইরা ফটো তুলছিল, বন্ধু হয় যেহেতু। তো ফটো তোলার পার্ট শেষ করার পর আমরা আবার বেরিয়ে পড়বো। তার আগে ভাবলাম বউকে একবার দেখে আসি, নতুন বউকে। তো চলে এলাম মেয়েদের ডিপার্টমেন্টে। তারপর নতুন বর আর বউকে দেখার পর মনের আনন্দে পেট পুজো করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে। এবং রাস্তায় যেতে যেতে পানের দোকানে দাঁড়ালাম, কারণ বাঙালি খাওয়ার পর একটা পান না খেলে হয়, তাই আমরা সবাই মিলে একটা করে মিষ্টি পান খেয়ে নিলাম এবং বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি আমাদের কিট্টু খাবার খাচ্ছে। যেহেতু সবাই মিলে একসঙ্গে হয়েছে অনেকদিন পর, তাই বাড়িতে বসে একটু টিভি দেখে নিচ্ছিলাম সবাই মিলে। আর এইদিকে নাফিসা যখন আমাদেরকে রেল স্টেশনে আনতে গিয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল, তখন একটা পার্কে বসে ওর জন্য একটা স্কেচওয়ালা ওদের ফটো এঁকেছে বা স্কেচ করেছে, দেখতে পাচ্ছ, সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। কেমন হয়েছে সেটা সবাই কমেন্ট করে জানিও। তারপর সবাই মিলে আমরা এভাবে শুয়ে পড়লাম এবং আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।